শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা দীর্ঘকাল ধরে মুগ্ধ করেছে তার পাঠক পাঠিকাদের। তার লেখার সাবলীল ভঙ্গি, তার রসবোধ অত্যন্ত আকর্ষণীয়। বারবার শুনলেও ক্লান্ত লাগে না। আজ শোনাব বিখ্যাত কালজয়ী সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ। এই রচনা শোনাব কয়েকটি পর্বে ভাগ করে। তুমি সন্ধ্যার মেঘ, প্রথম পর্ব। শকাব্দের দশম শতকে ভারতের ভাগ্যাকাশে সূর্যাস্ত হইতেছিল। 900 বর্ষব্যাপী মহারাত্রি আসন্ন। পশ্চিম দিকপ্রান্তে রাক্ষসীর বেলার রুধিরোৎসব আরম্ভ হইয়াছে। দীর্ঘকাল ভারতের সংকট সীমান্তে উল্লেখযোগ্য বহিরুৎপাত কিছুই হয় নাই। 500 বৎসর পূর্বে হুনেরা আসিয়াছিল বটে, কিন্তু তাহারা নিশ্চিহ্ন হইয়া জনসমুদ্রে মিশিয়া গিয়াছে। ভারতের সংস্কৃতি তাহাদের স্বতন্ত্র সত্তাকে জঠরস্থ করিয়া জীর্ণ করিয়া ফেলিয়াছে। তারপর আর কেহ আসে নাই, আর কেহ আসিতে পারে এ চিন্তাও মানুষের মন হইতে মুছিয়া গিয়াছিল। ভারতের অগণিত রাজন্যবর্গ পরস্পর যুদ্ধ বিগ্রহ করিয়া অবস্থা বিশেষে মৈত্রী মিতালি করিয়া মনের আনন্দে কাল কাটাইতেছিলেন। প্রজারাও মোটের ওপর মনের সুখেই ছিল। তাহাদের জীবনধারা অভ্যস্ত পরিচিত খাতে প্রবাহিত হইতেছিল। 899 শকাব্দে সব্যক্ত গিন আসিয়া লাহোর পর্যন্ত রাজ্য বিস্তার করিলেন। 920 শকাব্দে আসিলেন মামুদ গজনী। 986 হইতে 948 শকাব্দের মধ্যেই সোমনাথের মন্দির লুণ্ঠিত হইল। 1115 শকাব্দে মোহাম্মদ ঘোরি দিল্লি অধিকার করিলেন। মহারাত্রির অন্ধকার ঘনাইয়া আসিল। ইহা ভারতের পশ্চিম প্রান্তের কথা। ভারতের পূর্বভাগেও তখনও একটু আলো ছিল, ক্ষীণ চন্দ্রের আবছায়া আলো। সে আলোতে দূর পর্যন্ত দেখা যায় না, নিজের আঙিনাটুকু মাত্র দেখা যায়। আঙিনায় ফুল ফুটিতেছিল, লবঙ্গলতার পরিশীলনে কোমল মলায়ানীল বহিতেছিল। মানুষ নিশ্চিন্ত মনে প্রেম করিতেছিল, গান গাহিতেছিল, শিল্প রচনা করিতেছিল। রাজারাও নিজেদের অভ্যস্ত খেলা খেলিতেছিলেন। যুদ্ধ বিগ্রহ, মৈত্রী মিতালি, রাজনৈতিক কূটক্রীড়া চলিতেছিল। কিন্তু আসন্ন দুর্যোগের অগ্রবর্তী ছায়া তাহাদের মুখের উপর পড়ে নাই। পশ্চিম ভারতে বিজাতীয় শত্রু প্রবেশ করিয়াছে, এই সংবাদ যে তাহারা একেবারেই জানিতেন না তাহা নয়। তাহারা ঘরের ব্যবস্থা লইয়াই ব্যস্ত ছিলেন। বাহির দিকে দৃকপাত করিবার অবসর তাহাদের ছিল না। পূর্ব ভারতের কেবল একটি মানুষ পশ্চিম প্রান্তে দুর্মদ আততায়ীর আবির্ভাব শঙ্কিত চক্ষে নিরীক্ষণ করিতেছিলেন এবং ভবিষ্যতের কথা ভাবিয়া উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলেন। এই মানুষটির নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। দীপঙ্কর বাঙালি ছিলেন। বঙ্গাল দেশের বিক্রমমণিপুর মণ্ডলে বজ্রযোগিনী গ্রামে তাহার জন্ম। জাত নাম চন্দ্রগর্ভ। অলৌকিক প্রতিভার বলে তিনি জ্ঞান ও পাণ্ডিত্যের শিখরে উঠিয়াছিলেন। তাহার তুল্য অশেষবিদ জ্ঞানী তৎকালীন ভারতে কেহ ছিল না।
ভারতের বাহিরেও ছিল না। সুদূর চীন ও তিব্বত হইতে জ্ঞান ভিক্ষুরা আসিতেন তাহার পদপ্রান্তে বসিয়া জ্ঞান ভিক্ষা লইতে। তারপর দেশে ফিরিয়া গিয়া দিকে দিকে তাহার জয়গান করিতেন। তাহার লৌকিক নাম কালক্রমে লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই উপাধিতে প্রথিত হইয়াছিলেন। সংক্ষেপে দীপঙ্কর, জ্ঞান জ্যোতির আধার। কিন্তু কেবলমাত্র জ্ঞানের সাধনাতেই দীপঙ্করের সমস্ত প্রতিভা নিঃশেষিত হয় নাই। কর্মশক্তিতেও তিনি অসামান্য ছিলেন। তাহার কর্মকাহিনী স্মৃতি বহু প্রাচীন গ্রন্থে বিধৃত আছে। 60 বছর বয়সে তিনি হিমদুর্গম পথে তিব্বত যাত্রা করেছিলেন। যে সময় এই আখ্যায়িকার আরম্ভ, সে সময় দীপঙ্কর ছিলেন বিক্রমশীল বিহারের মহাচার্য। বিক্রমশীল বিহারের প্রতিষ্ঠা করিয়াছিলেন পাল রাজবংশের মুকুটমণি পরম সৌগত মহারাজ ধর্মপাল দেব। তারপর 2 শতাব্দী কাটিয়া গিয়াছে। পাল রাজবংশ বহু উত্থান পতনের ভেতর দিয়া শিলাসংকুল পথে আপন অদৃষ্ট লিপি খোদিত করিতে করিতে চলিয়াছে। ধর্মপালের অধীনস্থ অষ্টম পুরুষ নয়পালদেব এখন পাটালিপুত্রের সিংহাসনে আসীন। নয়পালের পিতা মহিপালদেব পরাক্রান্ত পুরুষ ছিলেন। তিনি অনধিকৃত বিলুপ্ত পিতৃরাজ্য পুনরুদ্ধার করিয়াছিলেন। কিন্তু মহিপালের মৃত্যুর পর পাল রাজ্য আবার সংকুচিত হইয়া মগধের সীমানার মধ্যে গণ্ডিবদ্ধ হইয়াছে। পূর্ব দিকে বঙ্গাল দেশের স্বাধীন রাজারা মাথা তুলিয়াছেন, পশ্চিম ও দক্ষিণেও তাই। ভারতের পূর্বার্ধে সার্বভৌম নরপতি কেহ নাই। মহিপালদেব দীপঙ্করকে বিক্রমশিলার মহাচার্যের আসনে বসাইয়াছিলেন। তারপর 88 বর্ষ অতীত হইয়াছে। দীপঙ্কর সগৌরবে উক্ত আসন অলঙ্কৃত করিতেছেন। বিক্রমশীল বিহার মগধের অঙ্গদেশে গঙ্গার তীরে অবস্থিত। উচ্চ শিলাপটের ওপর প্রাচীর বেষ্টিত বিস্তীর্ণ বিহারভূমি। মধ্যস্থলে চৈতি ঘিরিয়া বিশাল উপাসনা গৃহ। উপাসনা গৃহকে আবেষ্টন করিয়া 6 দিকে 6টি দেবায়তন। সর্বশেষ সীমা প্রাচীর সমান্তরালে 88 মন্দিরের শ্রেণী। 114 জন আচার্য আছেন। তাহারা অগণিত বিদ্যার্থীদের বিভিন্ন শাস্ত্রে শিক্ষা দিয়ে থাকেন। কেবল বৌদ্ধ ধর্মশাস্ত্রই নয়, বেদ, ব্যাকরণ, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা, যোগশাস্ত্র, জ্যোতিষ, সঙ্গীত সকল বিদ্যারই পঠন পাঠন হয়। সকলের ওপর আছেন সর্ববিদ্যার আধার মহাচার্য দীপঙ্কর। মহারাত্রি সায়ন্যে নালন্দার গৌরব গরিমা ভস্মাচ্ছাদিত হইয়াছে। কিন্তু বিক্রমশীল মহাবিহারের জ্ঞানদীপ এখনো ভাস্বর শিখায় জ্বলিতেছে। আজ হইতে শতাব্দী পূর্বের একটি শারদ অপরাহ্ন। বিক্রমশীল বিহারের পাষাণ তটলেহি গঙ্গার জল স্বচ্ছ হইয়াছে। গাঢ় নীল আকাশে 1-2টি লঘু মেঘ ভাসিতেছে। গঙ্গার বুকে যেন ওই মেঘেরই প্রতিচ্ছবির ন্যায় একটি পালতোলা নৌকো। অস্তমান সূর্য পশ্চিম দিগন্তে স্বর্ণরেণুর প্রলেপ দিতেছে। চারিদিক শান্ত, উজ্জ্বল ও পরিচ্ছন্ন। বিহার ভূমির মধ্যেও প্রসন্ন শান্তি বিরাজ করিতেছে।
বিদ্যায়তনগুলি শূন্য। বিদ্যার্থীরা বিদ্যাভ্যাস শেষ করিয়া চলিয়া গিয়াছে। যাহারা বিহারে বাস করে তাহারা নিজ নিজ প্রকোষ্ঠে অন্তর্হিত হইয়াছে। বিদ্যায়তন ও সীমান্ত প্রাচীরের মধ্যবর্তী সম্পাকীর্ণ মাঠে চৈত্যচূড়ায় ছায়া দীর্ঘতর হইতেছে। মাঠে ইতস্তত অশোককদম্ব, বকুল প্রভৃতি বৃক্ষ। একটি বকুল বৃক্ষের ছায়ায় বসিয়া 3 জন আচার্য বিশ্রামলাভ করিতেছেন। এত ভিন্ন বাহিরে আর কাহাকেও দেখা যাইতেছে না। বিহারে অসংখ্য অধিবাসী এই সময়টিতে যেন বাল্মীকির ন্যায় বিবর প্রবিষ্ট হইয়াছে। চৈত্যচূড়ার চারিপাশে চতুষ্কোণ ছাদ। উপাসনা গৃহের স্তম্ভগুলো এই ছাদকে ধরিয়া রইয়াছে। সংকীর্ণ সোপান শ্রেণী বাহিয়া ছাদে উঠিতে হয়, কিন্তু ওপরে উঠিয়া আর সংকীর্ণতা নাই। স্তম্ভের স্থূল চূড়া ঘিরিয়া প্রশস্ত ছাদ অঙ্গনের মতো চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছে। এই ছাদের এক কোণে একটি দারু নির্মিত প্রকোষ্ঠ। অবশিষ্ট স্থান অসংখ্য মৃৎকুণ্ডে পরিপূর্ণ। প্রত্যেকটি কুণ্ডে একটি করিয়া শিশুবৃক্ষ বা লতা, চম্পা, মল্লিকা, জাতি কুরুবর, শেফালি, পারস্য দেশের দ্রাক্ষালতা, মহাচীনের চারুকেশর, তিব্বতের সূচিপূর্ণ। মহাচার্য দীপঙ্কর এই দারু প্রকোষ্ঠে বাস করেন এবং অবসরকালে শিশুবৃক্ষগুলিকে সন্তান স্নেহে লালন করেন। আজ সায়ন্যে তিনি ছাদের উপর একাকী পদচারণা করিতে করিতে চিন্তা করিতেছিলেন। শাস্ত্রচিন্তা নয়, ধর্মচিন্তা নয়, নিতান্তই ঐহিক ভাবনা তাহাকে উন্মনা করে তুলেছিল। থাকিয়া থাকিয়া তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন। কার্পাসের মতো শুভ্র একখণ্ড মেঘ ধীরে ধীরে মধ্যাকাশ হইতে পশ্চিম দিকে যাইতেছিল। প্রথমে মেঘের প্রান্তে রক্তিমার স্পর্শ লাগিল। তারপর মেঘ পশ্চিম আকাশের লাবণ্য শোষণ করিয়া সিন্দুর বর্ণ ধারণ করিল। দীপঙ্কর দেখিতেছিলেন, কিন্তু তার মনে বহির্প্রকৃতির প্রতিবিম্ব পড়িতেছে না। 60 বৎসর বয়সের দীপঙ্করের মুখে জরার চিহ্ন মাত্র নাই। মুখের গঠন দৃঢ়। মস্তক ও শ্বশ্রুগুম্ফ মুণ্ডিত না হইলে যোদ্ধার মুখ বলিয়া ভ্রম হইতে পারিত। চক্ষু উজ্জ্বল অথচ শান্ত। দেহের আয়তন অপেক্ষাকৃত রস বলা চলে, কিন্তু স্কন্ধ, বাহু ও বক্ষ দৃঢ় পেশিবদ্ধ। পরিধানের পীতবর্ণ সংঘাটি স্কন্ধ হইতে জানু পর্যন্ত আবৃত করিয়া রাখিয়াছে এবং দেহের মুক্ত অংশে চম্পকতুল্য বর্ণাভা সঞ্চারিত করিয়াছে। দীপঙ্করকে একবার দেখিলে তাহার পৌরুষী সর্বাগ্রে চোখে পড়ে। তাহাকে মহা তেজস্বী কর্মবীর বলিয়া মনে হয়। তিনি যে সকল বিদ্যার পারঙ্গম দিগ্বিজয়ী জ্ঞানবীর তাহা অনুমান করা যায় না। ছাদে পরিক্রমণ করিতে করিতে দীপঙ্কর চিন্তা করিতেছিলেন। লোকজ্যেষ্ঠ বলিয়াছেন, হিংসায় হিংসার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়। সত্য কথা, কিন্তু হিংসা ও আপদ নিবারণ এক বস্তু নয়। রাগদ্বেষ অনুভব না করিয়া বিগত জ্বর হইতে যুদ্ধ করা যায়, কিন্তু যুদ্ধ করিবে কে? রাজার ইচ্ছায় যুদ্ধ। ভারতবর্ষের শতাধিক রাজা
নিজ নিজ ক্ষুদ্র স্বার্থ রক্ষা করিতে ব্যস্ত। যেসব রাজারা যুদ্ধ করিতে ভালোবাসে তাহারাও বহিরাগত বর্বর আততায়ীর কথা ভাবে না, নিজের প্রতিবেশী রাজার গলায় কাটিতে পারলে সন্তুষ্ট। চাণক্য নীতি, এই চাণক্য নীতি দেশের সর্বনাশ করিয়াছে। মহীপাল দেব ছিলেন দূরদর্শী রাজা। তিনি বুঝিয়াছিলেন এই বিধর্মী দুর্বৃত্তগুলোকে সময় নিবৃত্ত করতে না পারলে তাহারা সমস্ত দেশ ছাইয়া ফেলিবে। আর্যাবতে অপরুষেয় সংস্কৃতি শোণিতপঙ্কে নিমজ্জিত হইবে। মহীপাল তুরস্কদের দূর করিবার জন্য প্রস্তুত হইতেছিলেন, কিন্তু দেশের অদৃষ্ট তিনি বাঁচিলেন না। এখন কে দেশ রক্ষা করিবে? নয়পাল মণিপালের পুত্র হইল পিতার ন্যায় ভবিষ্যচিন্তক নয়। যুদ্ধ বিগ্রহে তার রুচি নেই। অন্য যাহারা আছে তাহারা শৌর্য বীর্যে রণকৌশলে তুরস্কদের সমকক্ষ নয়। তুরস্কগণ নিষ্ঠুর যোদ্ধা, তাহার উপর ঘোর বিশ্বাসঘাতক। তাহাদের ধর্মজ্ঞান নেই। যুদ্ধে তাহাদের কে পরাস্ত করিবে? সমস্ত আর্য রাজাগণ একত্র হইলে পরাস্ত করিতে পারিত, কিন্তু আর্য রাজারা কখনোই একত্র হইবে না। তাহারা একে একে মরিবে, তবু একত্র হইবে না। আজ যদি একজন একচ্ছত্র চক্রবর্তী সম্রাট থাকিত, অশোকের মতো, হর্ষবর্ধনের মতো, ধর্মপাল দেবপালের মতো, কিন্তু সে দিন আর নাই। একটি সিংহের পরিবর্তে ভারতবর্ষ জুড়িয়া এক পাল ফেরু। তুরস্করা অস্ত্রশস্ত্র ভারতবাসীদের অপেক্ষায় উন্নত। তাহাদের অসির ধার বেশি, ভল্ল অধিক তীক্ষ্ণ। হায়, যদি রামায়ণ মহাভারতের অলৌকিক অস্ত্রের ন্যায় শতঘ্ন সহস্রবাণ থাকিত! সেকালে অগ্নিবাণ বরুণবাণ কি সত্যই ছিল, না কবি কল্পনা? হয়তো কিছু সত্য ছিল, কবি কল্পনারও অবলম্বন চাই। যদি ঐরূপ অলৌকিক অস্ত্র বর্তমানে থাকিত, দুর্ধর্ষ ম্লেচ্ছগুলোকে হিমালয়ের পরপারে তাড়িয়ে দেওয়া যাইত। রাজাদের সংঘবদ্ধ হইবার প্রয়োজন ছিল না। দীপঙ্করের চিন্তা কোনো দিক নিষ্ক্রমণের পথ না পাইয়া নিষ্ফল কল্পনা বিলাসের চক্রপথ ধরিয়াছে। এমন সময় সোপান বাহিয়া আর এক ব্যক্তি ছাদে উপস্থিত হইলেন। ইনি বিক্রমশীল বিহারের মধ্যাক্ষর রত্নাকর শান্তি। বয়সে দীপঙ্করের অপেক্ষায় কিছু বড়। জ্যেষ্ঠের অধিকারে দীপঙ্করকে নাম ধরিয়া ডাকেন, কিন্তু সকল সময় গুরুর ন্যায় মান্য করেন। শরীর কিছুটা স্থূল, জরার প্রকোপে চর্মলোল হইয়াছে। মুখে বিপুল দায়িত্ব বহনের ক্ষীণ চিহ্ন। বিক্রমশীল বিহারের সহস্র কর্মভারে অবনত এই বৃদ্ধের তুলনায় দীপঙ্করকে তরুণ বলেই মনে হয়। রত্নাকরের কোটিলম্বিত কুঞ্চিকা গুচ্ছের ঝুমঝুম শব্দে দীপঙ্কর পরিক্রমণ স্থগিত করিয়া দাঁড়াইলেন। রত্নাকর তাহার কাছে আসিলেন। কয়েকবার দীর্ঘশ্বাস টানিয়া বলিলেন, আজকাল সিঁড়ি উঠতে হাঁফ ধরে। দীপঙ্কর উদ্বিগ্ন চক্ষে রত্নাকরকে নিরীক্ষণ করিলেন। তারপর কোটিবদ্ধ কুঞ্চিকাগুচ্ছের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া স্মিত মুখে বলিলেন, ওই প্রকাণ্ড চাবির গোছা নিয়ে ছাদে উঠতে কার না হাঁফ ধরে? সম্প্রতি চাবির গোছা কি আরো বেড়েছে? কিন্তু তুমি এলে কেন? ডেকে পাঠালেই তো আমি তোমার কাছে যেতাম। রত্নাকর হাত নাড়িয়া যেন ও প্রসঙ্গ সরাইয়া দিলেন। বলিলেন, চন্দ্রগর্ভ, তিব্বতীরা 8 দিন হলো এসেছে।
তাদের আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না, তোমার সঙ্গে দেখা করতে চায়। দীপঙ্কর ঈষৎ ভ্রুকুটি করিয়া আকাশের দিকে চাইলেন। তিব্বতীরা আসিয়াছে তিনি জানিতেন, কেন আসিয়াছে তাহাও অনুমান করিয়াছিলেন। তাই তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিতে বিলম্ব করিতেছিলেন। এখন বলিলেন, ওরা আবার এসেছে কেন? গতবারে আমাকে তিব্বতে নিয়ে যেতে এসেছিল, আমি অস্বীকার করেছিলাম, আবার কি চায়? রত্নাকর বলিলেন, কিছু বলছে না, কেবল তোমার জন্য অনেক উপঢৌকন এনেছে। দীপঙ্কর হাসিলেন। উপঢৌকন? হ্যাঁ, তিব্বতের রাজা পাঠিয়েছেন। ওদের সঙ্গে আমার যা দু চারটে কথা হয়েছে তা থেকে মনে হয় তিব্বতে ধর্মের গ্লানি বেড়েছে। তুমি গিয়ে ধর্ম সংস্থাপন করবে এই তাদের আশা, কিন্তু স্পষ্ট করে কিছু বলছে না, শুধু তোমার সঙ্গে দেখা করতে চায়। দেখা করব, কিন্তু তিব্বত রাজের নিমন্ত্রণ রক্ষা করা তো সম্ভব নয়। একবার না বলেছি, আবারও না বলতে হবে। উপায় কি? বেশ, তুমি তাদের এখানেই পাঠিয়ে দাও। রত্নাকর কয়েক পা গিয়ে আবার ফিরিয়া আসিলেন। বলিলেন, অতীশ, তুমি যদি তিব্বতে যাও, তিব্বতে ধর্মের দ্বীপ জ্বলে উঠবে, কিন্তু ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অগণ্য তুরস্ক সৈন্য ভারতবর্ষ আক্রমণ করেছে। তিব্বতের মধুর বাক্যে সে কথা ভুলে যেও না। দীপঙ্কর বললেন, আমি থাকলেই কি তুরস্কদের রোধ করতে পারব? তবু তো তুমি আপৎকালে কাছে থাকবে। ভয় নেই, আমি তিব্বতে যাব না, তুমি ওদের পাঠিয়ে দাও। রত্নাকর নামিয়া গেলেন। অর্ধদণ্ড পরে 4 জন তিব্বতী ভিক্ষু ছাদে উপস্থিত হইল। তিব্বতীদের যিনি অগ্রণী তার নাম আচার্য বিনয়ধর। তিব্বতী নাম টসল খ্রিম গ্যালবা। তাহার সহচরগণ একটি গুরুভার বেত্রপটিকা ধরাধরি করিয়া আনিতেছে। বিনয়ধর ভূমিষ্ঠ হইয়া দীপঙ্করকে প্রণাম করিলেন। তাহার সঙ্গীরাও তাহা করিলেন। দীপঙ্কর সকলকে আলিঙ্গন করিলেন। তখন সূর্যাস্ত হইয়াছে, কিন্তু ছাদের উপর যথেষ্ট আলো। দীপঙ্কর তাহার দারুকক্ষ হইতে তৃণাস্তরণ আনিয়া পাতিয়া দিলেন। সকলে উপবিষ্ট হইলেন। কিছুক্ষণ শিষ্টাচার ও কুশল প্রশ্ন বিনিময়ের পর বিনয়ধর বলিলেন, আর্য, গতবার যার আজ্ঞায় আপনার চরণ দর্শন করিতে এসেছিলাম, সেই তিব্বতরাজ লাহ লামা যে শেষের মৃত্যু হয়েছে। বড় শোচনীয় মৃত্যু তার। সে কাহিনী পরে আপনাকে জানাব। মৃত্যুর পূর্বে তিনি আপনাকে একটি পত্র লিখেছিলেন। সেই পত্র আমি সঙ্গে এনেছি, যথাকালে নিবেদন করব। বর্তমান রাজা চানচুপ পূর্বতন রাজার ভ্রাতুষ্পুত্র। এবার তিনিই আমাদের পাঠিয়েছেন। দীপঙ্কর বলিলেন, ভালো, নতুন তিব্বতরাজ স্বধর্মে নিষ্ঠাবান জেনে সুখী হলাম। কিন্তু তিনি আবার আপনাদের এই দুর্গম পথে কেন পাঠিয়েছেন আচার্য? আচার্য বিনয়ধর একটু হাস্য করিলেন। তাহার কৃশ দেহ, অস্থিসার মুখ এবং তির্যক চক্ষু দেখিয়া মনে হয় না যে তাহার প্রাণে বিন্দুমাত্র রস আছে। কিন্তু তাহার শান্ত অন্তরিত বাকভঙ্গিতে এমন একটি মসৃণ সমীচীনতা আছে, যাহা প্রবীণ রাষ্ট্রদূতগণের মধ্যেও বিরল। তিনি ধীর স্বরে বলিলেন, বারবার একই প্রস্তাব নিয়ে আপনার সম্মুখীন হতে
আমি বড় সংকুচিত হচ্ছি আর্য, কিন্তু ও কথা এখন থাক। আমাদের নবীন রাজা আপনাকে যে উপঢৌকন পাঠিয়েছেন তাই আগে নিবেদন করি। দীপঙ্কর বললেন, কিন্তু আমাকে উপঢৌকন কেন? আমি তো রাজা নই, সামান্য ভিক্ষু। বিনয়ধর বলিলেন, আপনি রাজার রাজা, রাজাধিরাজ। বিনয়ধর ইঙ্গিত করিলেন। বাকি তিনজন ভিক্ষু বেত্র পেটিকাটি তুলিয়া দীপঙ্করের সম্মুখে রাখিল এবং ডালা খুলিয়া দিল। দীপঙ্কর দেখিলেন পেটিকাটি কপিত্থ ফলের ন্যায় গোলাকৃত বস্তুতে পূর্ণ। গোলাকগুলি পোড়া মাটি দিয়া প্রস্তুত মনে হয়। দীপঙ্কর ঈষৎ বিস্ময়ে ভ্রু উত্থিত করিয়া প্রশ্ন করিলেন, এ কি বস্তু? বিনয়ধর পেটিকা হইতে একটি গোলক তুলিয়া লইয়া মৃদু হাস্যে বলিলেন, আর্য, এর নাম অগ্নিবন্দুক। চীন দেশ থেকে কারুকর আনিয়ে আমাদের রাজা এই বন্দুক নির্মাণ করিয়েছেন। এর সাহায্যে আপনি বিধর্মী তুরস্কদের দেশ থেকে বিতাড়িত করতে পারবেন। দীপঙ্কর বিস্ফারিত নেত্রে চাহিলেন, কিন্তু তিনি কিছু বলিবার পূর্বেই নিম্নে বিহার ভূমি হইতে বহু জনের রূঢ় কোলাহল আসিল। শান্ত রসাস্পদ বিহার ভূমিতে দিবাবসানকালে বহু নরকণ্ঠের উগ্র কোলাহল কোথা হইতে আসিল তাহার বৃত্তান্ত কিছু পূর্ব হইতে জানা প্রয়োজন। পাল রাজা যেমন মগধে রাজত্ব করতেন, তেমনি মগধের দক্ষিণ পশ্চিমের নর্মদা তীরে চেদি রাজ ছিল। কলচুরি রাজ লক্ষ্মীকর্ণ সেখানে রাজত্ব করিতেন। তাহার রাজধানীর নাম ত্রিপুরী। নয়পাল ও লক্ষ্মীকর্ণের মধ্যে বংশানুক্রমিক শত্রুতা ছিল। লক্ষ্মীকর্ণের পিতা গাঙ্গেয়দেব এবং নয়পালের পিতা মহিপাল অক্লান্তভাবে সারা জীবন পরস্পর যুদ্ধ করিয়াছিলেন। লক্ষ্মীকর্ণ মধ্যবয়সে রাজা হইয়া মহানন্দে পিতৃব্রত মাথায় তুলিয়া লইলেন। তিনি অতি ধূর্ত ও দুষ্টবুদ্ধি লোক ছিলেন। প্রকাণ্ড দেহ, হস্তিতুল্য বলশালী। নানা প্রকার ব্যসনের মধ্যে যুদ্ধকার্যই ছিল তার প্রধান ব্যসন। তিনি ধর্মে বৈষ্ণব ছিলেন, কিন্তু সেকালের বৈষ্ণব বললে বিষ্ণুর উপাসক বোঝাইত। পরবর্তীকালের কণ্ঠীধারী নিরামিষ বৈষ্ণব বোঝাইত না। লক্ষ্মীকর্ণ প্রত্যহ অন্যান্য খাদ্যাদির সহিত একটি আস্ত ময়ূর ভক্ষণ করিতেন এবং প্রচুর মদ্যপান করিতেন। তাহার পুত্র সন্তান ছিল না, কেবল দুই কন্যা, বীরশ্রী ও যৌবনশ্রী। পাটরানীর মৃত্যুর পর আর মহিষী গ্রহণ করেন নাই। রাজপুরীর দাসী কিঙ্করীরাই কেহ কেহ উপমহিষী হইয়া থাকিত। আত্মসুখ ও পরনিগ্রহ ভিন্ন লক্ষ্মীকর্ণদেবের অন্য চিন্তা ছিল না। অপরপক্ষে নয়পাল ছিলেন ঠিক বিপরীত চরিত্রের মানুষ। তিনিও মধ্যবয়সে রাজা হইয়াছিলেন। পিতার জীবনব্যাপী যুদ্ধ বিগ্রহ দেখিয়া তাহার যুদ্ধে বিতৃষ্ণা জন্মিয়াছিল। তাই তিনি ক্ষাত্রতেজ সংবরণ করিয়া যেটুকু পিতৃরাজ্য পাইয়াছিলেন তাহা লইয়াই সন্তুষ্ট ছিলেন। অবসরকালে পট্টমহিষীর সহিত পাশা খেলিতেন, অথবা বৌদ্ধ আচার্যদের ডাকিয়া তন্ত্রের গূঢ় প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করিতেন। যুবরাজ বিগ্রহপাল বিবাহযোগ্য বয়স হইয়াছে, একথা মহিষী বারংবার স্মরণ করাইয়া দিলেও নয়পাল সেদিকে কর্ণপাত করিতেছিলেন না। তিনি শান্তিপ্রিয় মানুষ। পুত্রের বিবাহ দিতে গেলে রাজকন্যার অন্বেষণ করিতে হইবে, বিবাহ উৎসবে সমস্ত রাজন্যবর্গকে আমন্ত্রিত করিতে হইবে,
দীর্ঘকাল ব্যাপী একটা হই হই রই রই কাণ্ড চলিবে। তাই কর্তব্য বুঝিয়াও নয়পালের ওদিকে মন ছিল না। তিনি এমন প্রকৃতির লোক যে বাহির হইতে প্রবল খোঁচা না খাইলে কোনো কাজে অগ্রসর হইতে পারেন না। লক্ষ্মীকর্ণ নয়পালের শান্ত নির্বিরোধ প্রকৃতির কথা জানিতেন। তদুপরি একটি গুপ্তচরের মুখে সংবাদ পাইলেন যে পাটালিপুত্রে নয়পাল অনেকগুলো তান্ত্রিক সাধুকে লইয়া মাতিয়াছেন। দিবা রাত্র গোপনে বীরাচারের অভ্যাস চলিয়াছে। তাহার সৈন্যগণও অবিন্যস্ত, যুদ্ধের জন্য অপ্রস্তুত। লক্ষ্মীকর্ণের মন অনেক দিন যাবৎ যুদ্ধ করিবার জন্য উসখুস করিতেছিল। কেবল সুযোগের অভাবে এতদিন লাগিয়া পড়িতে পারে নাই। তিনি দেখিলেন এই সুযোগ। 1 মাসের মধ্যে 6,000 সৈন্য লইয়া তিনি বাহির হইয়া পড়িলেন। উদ্দেশ্য এই ফাঁকে মগধের দক্ষিণের অঙ্গদেশটা দখল করিয়া বসিবেন। সংবাদ পাইয়া নয়পাল যদি হৃতরাজ্য পুনরুদ্ধার করিতে আসে তখন দেখা যাইবে। লক্ষ্মীকর্ণ বুদ্ধিটা ভালোই খেলিয়াছিলেন, কিন্তু তার হিসাবে একটু ভুল ছিল। তার গুপ্তচর পাটালিপুত্র হইতে ত্রিপুরী আসিতে 1 পক্ষ কাল লইয়াছিল। তিনি নিজে সৈন্য সাজাইয়া যাত্রা করিতে 1 মাস লইয়াছিলেন। তারপর সসৈন্যে অঙ্গদেশে পৌঁছাতে আরও 1 মাস লাগিয়াছিল। এই 2.5 মাসে পাটালিপুত্রের পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হইয়াছিল। তান্ত্রিকরা 1 মাস চেষ্টা করিয়াও যখন ভৈরবী চক্রে দেবদেবীর আবির্ভাব ঘটাইতে পারিলেন না, তখন নয়পাল বীতশ্রদ্ধ হয়ে তান্ত্রিকদের তাড়াইয়া দিলেন। তারপর সপরিবারে সেনা পরিবৃত হয়ে চম্পা নগরীর অভিমুখে যাত্রা করিলেন। চম্পা অঙ্গদেশের প্রধানা নগরী। এইখানে একটি কথা উল্লেখযোগ্য। পাল রাজাদের কোনো স্থায়ী রাজধানী বা মহাস্থানীয় ছিল না। পাল রাজ্যকালের আরম্ভে ধর্মপাল ও দেবপাল প্রাগজ্যোতিষ হইতে কাশ্মীর পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করিয়াছিলেন। 1 স্থানে বসিয়া এই বিপুল ভূভাগ শাসন করিবার সুবিধা ছিল না। তাই তাহারা সৈন্য সামন্ত অমাত্য সচিব শ্রেষ্ঠী পরিষদ লইয়া সাম্রাজ্যের 1 স্থান হইতে স্থানান্তরে পর্যটন করিয়া বেড়াইতেন। বারাণসী মুদগিরি গৌড় মহাস্থান। যখন যেখানে যাইতেন সেখানে অস্থায়ী রাজধানী বা স্কন্ধাবার বসিত। কিন্তু কালক্রমে যখন পাল রাজ্য সংকুচিত হইয়া মগধের সীমানায় আবদ্ধ হইল, তখনও রাজা পুরানো রীতি ত্যাগ করিলেন না। পাটালিপুত্রের রাজা স্থায়ী পীঠ রহিল বটে, কিন্তু মাঝে মাঝে রাজা রাজ্য পরিদর্শনে বাহির হইয়া পড়িতেন। ভ্রমণও হইত, দূরস্থ রাজকর্মচারীদের ওপর দৃষ্টিও রাখা চলিত। যা হোক, নয়পাল মন্দ মন্থর গতিতে চম্পার দিকে আসিতেছেন। ওদিকে লক্ষ্মীকর্ণ যথাসম্ভব চুপি চুপি আসিতেছেন। চম্পা নগরীর সন্নিকটে উভয় পক্ষের দেখা হইয়া গেল। নয়পাল লক্ষ্মীকর্ণের এই তাঞ্চকতায় অগ্নিবৎ জ্বলিয়া উঠিলেন। রাগ হইলে তাহার হিতাহিত জ্ঞান থাকিত না। ক্ষাত্র তেজ বিস্ফুরিত হইত। তিনি আক্রমণের আজ্ঞা দিলেন। লক্ষ্মীকর্ণ ভাবিলেন, নয়পাল তাহার জন্য ফাঁদ পাতিয়াছে। নিশ্চয়ই তাহার সহিত 20,000 সৈন্য আছে। নয়পালের দলে অধিকাংশ লোকই যে অসামরিক, তাহা তিনি কি করিয়া জানিবেন? তিনি ভগ্ন মনোরথ হইয়া পড়িলেন। তাহার সৈন্যরাও মন দিয়ে যুদ্ধ করিতে পারিল না। 2-4 ঘা মার খাইয়াই ছত্রভঙ্গ হইয়া পড়িল। পলায়ন ছাড়া লক্ষ্মীকর্ণের আর গত্যান্তর রইল না। তিনি অল্পাধিক 1,000 সৈন্য লইয়া
পূব দিকে পলাইয়া চলিলেন। নয়পালের তখন রোখ চড়িয়া গিয়াছে। তিনি অসামরিক সহচরদের পিছনে রাখিয়া 200 সৈন্য লইয়া লক্ষ্মীকর্ণের পশ্চাৎ ধাবন করিলেন। পুত্র বিগ্রহপাল সঙ্গে রহিল। নয়পাল কিন্তু লক্ষ্মীকর্ণকে ধরিতে পারিলেন না। লক্ষ্মীকর্ণ পলায়ন করিতে করিতে গোধূলিকালে বিক্রমশীল বিহারের নিকট উপস্থিত হইলেন। তখন তাহার মাথায় একটি বুদ্ধি খেলিয়া গেল। নয়পাল ধর্মে বৌদ্ধ, তিনি কখনোই সশস্ত্র সৈন্য লইয়া বিহার ভূমিতে প্রবেশ করিবেন না। অতএব বিহার ভূমিতে প্রবেশ করিতে কোনো বাধাই নাই। প্রাচীর গাত্রে বিস্তৃত উন্মুক্ত তোরণদ্বার, যে কেহ যখন ইচ্ছা প্রবেশ করিতে পারে। লক্ষ্মীকর্ণ সদল বলে বিহার ভূমিতে প্রবেশ করিলেন। ইহাদের রূঢ় কোলাহলই দীপঙ্কর ছাদ হইতে শুনিয়াছিলেন। নয়পাল যখন আসিয়া পৌঁছাইলেন, তখন মুশিক বিবর প্রবেশ করিয়াছে। তিনি পবিত্র বিহার ভূমিতে সৈন্য লইয়া পদার্পণ করিলেন না। তোরণের বাহিরে অনতি দূরে থানা দিয়া বসিলেন। এর পরের দ্বিতীয় পর্বে। প্রিয় বন্ধুরা, একটি অনুরোধ জানাই, এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলের নিবেদন, তাহলে অনুরোধ জানাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার। আর যদি ভালো লেগে থাকে একটি থামস আপ দিয়ে দেবেন, তাহলে তো সব চেষ্টা সার্থক। অনেক ধন্যবাদ।